যতক্ষণ দিতে পারবেন ইউ আর দ্য বেস্ট। একটু দেওয়া করেন, তোর মতন আখান্না কেউ নাই। কি এমন কইরা করে ফেলছোস, কি এমন উপকার করে ফেলছোস, কিন্তু আল্লাহ হচ্ছে এমন একজন আল্লাহ, আল্লাহ হচ্ছেন এমন একজন আল্লাহ যে আপনি ছোট্ট একটা আমল করলেও আপনার আমল নামায় উঠাইয়া যায়। আপনি ছোট্ট একটা আমল করলেও আপনার আমল নামায় উঠাইয়া যায়, আমল নামায় উঠাইয়া যায়। কিন্তু দুনিয়ার মানুষ হচ্ছে স্বার্থপর, দুনিয়ার মানুষ হচ্ছে বেঈমান, যাদের কাছে আপনি চাইলে তারা রাগ হবে। বড় লোক আর ছোট লোকের মধ্যে পার্থক্য কি জানেন? ছোট লোকের বাড়ি বড় লোক আসলে ছোট লোক খুশি হয়, আর বড় লোকের বাড়ি যদি ছোট লোক যায় বড় লোক বেজান। এই জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, এমন আল্লাহকে ডাকেন আল্লাহ ফকির বানাইতো বড় লোককে সময় লাগে না, গরিবকে পাঁচতলার মালিক বানাইতে সময় লাগে না। এই জন্য আল্লাহকে ডাকেন। নদীর এক ফুল ভাঙে এক ফুল করে, এই তন্ত্রের খেলা। সকালবেলা ছিলাম ধনী, ফকির সন্ধ্যাবেলা ওই নৌকালা সারা হয় না মানে না তারি। সকালবেলা ভরে সন্ধ্যাবেলা খালি। এই জন্য ভাইয়ের আমার, আপনারা কি করবেন? ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ গো আমার এটা দরকার, মালিক আমার ওইটা দরকার, আল্লাহ ওইটা দরকার। আল্লাহ শুধু চায় বান্দা আমার কাছে যাও, কিন্তু আমার বান্দারা আল্লাহর বান্দারা আর আল্লাহর কাছে চায় না, চায় ভণ্ড পীর বাবার কাছে ছাগল নিয়ে যায়। এই জন্য ভাইরা আমার আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মতন চাইলে মাওলা দিতে বাধ্য হবে, কিন্তু আমরা চাওয়ার মতন চাইতে পারি না। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিতে ব্যর্থ হয়। এই জন্য নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্তে দোয়া করবেন আল্লাহর কাছে, ও মালিক আল্লাহি, আল্লাহর কসম আপনি যদি আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য এমন কোন নেক আমল করে থাকেন, আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য এমন কোন নেক আমল করে থাকেন, ওই আমলের উসিলায় আল্লাহর কাছে চান, আপনার ওই দোয়া কবুল হতে হবে। এই জন্য আল্লাহর কাছে চান। ভাইয়েরা আমার, সময় দীর্ঘ করবো না, সময় কম, কথা অল্প। এই জন্য আল্লাহর কাছে যাবেন, আর কারোর কাছে যাওয়ার দরকার নাই তো, আল্লাহর কাছে যাবেন। আমরা একমাত্র আল্লাহর গোলাম, নবীর উম্মত আল্লাহর গোলাম, নবীর গোলামও নয়, একমাত্র আল্লাহর গোলাম। আর দিন প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। এই জন্য কি করতে হবে? মারামারি করতে হবে না, মারামারি করতে হবে না। ৫ ওয়াক্ত নামাজ আগে পড়ে। এক লোক আসে, হুজুর এই যে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আক্রমণ করতেছে, জিহাদ 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 চাই। আমি বলছি ফজরের নামাজ পড়ছো? কয় না। অথচ সে জিহাদ নিয়ে ব্যস্ত। নামাজটা আগে পড়েন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ যার কাছে চাইলে আল্লাহ খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, কিন্তু আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হন। জন্য কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। আল্লাহর কাছে চাওয়ার মতন যদি কেউ চাইতে পারেন তাহলে আল্লাহ দিতে বাধ্য হবে। কিন্তু আমরা তো চাই কেমন? এই যে আল্লাহ আমার ওইটাই দাও, আল্লাহ আমার ওইটাই দাও, আল্লাহ ওইটাই দাও, আল্লাহ বাড়ি নেই বাড়ি দাও, গাড়ি দাও, আঙ্গুর ফুটায় আল্লাহ দাও, ওই দাও। এইভাবে করলে আল্লাহ দেবে? জীবনও দেবে। আল্লাহর কাছে চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে, আল্লাহ আল্লাহ গো আমার তো এই জমি জমা নিয়ে সমস্যা হচ্ছে, আল্লাহ তুমি চাইলে সব করো, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে আমার এই গুনাহ আমি চাই। আল্লাহ আচ্ছা আমার ফ্যামিলি কেউ আমাকে সহ্য করতে পারে না, ফ্যামিলিতে এই ঝামেলা ওই ঝামেলা, সুখ নাই শান্তি নাই, আল্লাহ সুখ শান্তি দাও। ফজরের নামাজ যখন পড়বেন, অজু যখন করবেন, অজুর ফোঁটা পানির সঙ্গে সঙ্গে মনে করবেন আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে।